নমস্কার সকল দর্শককে আজকের ইউটিউব চ্যানেলের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সেপ্টেম্বর মাস 2021 সালে তুলা থেকে মীন পর্যন্ত যে রাশি আছে সেই রাশি যে সকল জাতক জাতিকাদের ক্ষেত্রে লগ্নরূপে প্রতিভাত আছে সেই লগ্নের একটা আপেক্ষিক ফলাফল দেওয়ার চেষ্টা করব। ফার্স্ট পার্ট আলোচিত হয়েছে অলরেডি 2-4 দিন আগে। আজকে যেটা করছি সেটা সেকেন্ড পার্ট বা দ্য লাস্ট পোর্শন অফ দি এপিসোড সেটা করছি। বহু প্রশ্ন এসছে, সেই প্রশ্নগুলো যদি শেষের দিকে সময় থাকে উত্তর দেওয়ার চেষ্টা করব। আলোচনার শুরুতে ছোট্ট একটা রিক্যাপ করে বলে দিই, যেটা হচ্ছে এই মাস যখন শুরু হবে অর্থাৎ 1 সেপ্টেম্বর যখন শুরু হবে তখন বৃহস্পতি বকরি গতিতে 1°34' কুম্ভ রাশিতে থাকবে, কিন্তু 15 তারিখ বিকেল 4:21 বৃহস্পতি কুম্ভ থেকে মকর রাশিতে প্রবেশ করবে এবং মাসের শেষ পর্যন্ত বৃহস্পতি 28°46' পর্যন্ত নেমে আসবে। শনি মাসের একদম শুরুতে 13°56' থেকে মাসের একদম শেষে অর্থাৎ সেপ্টেম্বর মাস নিয়ে বলছি, সেপ্টেম্বরের 30 তারিখ পর্যন্ত 12°48' নামবে, অর্থাৎ পুরো মাস জুড়ে মোরলেস 1 ডিগ্রির থেকে বেশি কিছু থাকবে। তার মানে ভেলোসিটি 2 মিনিটের মতন থাকবে, বাট অন ডাউনওয়ার্ড মোশন, পেছনের দিকে মানে কমতে থাকবে আর কি যত দিন যাবে। আর কেতু এবং রাহু দুজনেই যথাক্রমে শুরু করবে 11°49' থেকে এবং শেষ করবে মাসের শেষে গিয়ে 10°15'। 10 ডিগ্রির ওপারে চলে গেলে রাহু নক্ষত্র পরিবর্তন করবে। আর বুধ 26 তারিখ যথারীতি কন্যা রাশিতে তার মূল ত্রিকোণ এবং তুঙ্গ ঘরে প্রবেশ করেছে। বুধ এখানে আস্তে আস্তে ভেলোসিটি কমতে থাকবে, অলরেডি কমে গেছে 1.5 ডিগ্রির মতন, 1.5 ডিগ্রির থেকেও কমে গেছে ভেলোসিটি, এবং সেটা কমতে কমতে নর্মালি 22 সেপ্টেম্বর ও তুলা রাশিতে প্রবেশ করবে এবং 27 সেপ্টেম্বর তুলা রাশিতে 1 ডিগ্রির থেকে একটু বেশি গিয়ে বকরি হবে, বকরি হয়ে পুনরায় ফিরে আসবে। যদিও সেটা অক্টোবর মাসের ঘটনা, 2 তারিখ অ্যাকচুয়ালি ও পুনরায় আবার কন্যা রাশিতে ফিরে আসবে। শুক্র 6 সেপ্টেম্বর যথাক্রমে শুক্র চলে যাবে তুলা রাশিতে এবং পুরো মাসটা তুলা রাশিতেই অবস্থান করবে সক্ষেত্রস্থ, এবং মঙ্গল 6 তারিখই কন্যা রাশিতে প্রবেশ করবে এবং রবি মাসের মাঝামাঝি 17 তারিখ রাত্রিবেলা অর্থাৎ 16 থেকে 17 যখন ক্রস হচ্ছে সেই সময় নিজের মূল ত্রিকোণ ছেড়ে বুধের ঘরে অর্থাৎ কন্যা রাশিতে প্রবেশ করবে। চন্দ্র শুরু করবে মাসের একদম শুরু, সেটা হচ্ছে মিথুন রাশিতে 34 মিনিট থেকে, এবং সেটা মৃগশিরা নক্ষত্র থেকে শুরু করবে এবং শেষ করবে 30 সেপ্টেম্বর রাত্রি 11:49 ও কর্কট রাশির 2 ডিগ্রিতে এসে শেষ করবে এবং সেটা থাকবে বৃহস্পতির নক্ষত্রে। তো এইটা সামগ্রিকভাবে গোচর ফল আছে এই মাসে, তার উপর একটা অ্যাবস্ট্রাক্ট আলোচনা করার চেষ্টা করব। আমরা তুলা থেকে আলোচনা শুরু করি। তুলা রাশি যে সকল ব্যক্তিবর্গের ক্ষেত্রে লগ্নরূপে আছে তাদের ক্ষেত্রে বলবো, এই মাস কিন্তু সেপ্টেম্বর মাস খুব কনস্ট্রেন্সের মাস, খুব আটকে থাকার মাস, কোনো কাজ সহজে কমপ্লিশন হতে থাকবে না। লগ্নে 6 তারিখের পরে লগ্নপতি ঢুকলেও 12th হাউসে মঙ্গল থাকবে এবং বুধও অলমোস্ট 12th হাউসেই থাকবে, লগ্নে এসে সামান্য একটু ঢুকবে কিন্তু সেটাও মঙ্গলের নক্ষত্রে, চিত্রা নক্ষত্রে, এবং তারপর আবার পুনরায় মাসের অক্টোবরের শুরুর দিকে আবার দ্বাদশে চলে যাবে। তো দ্বাদশে মঙ্গল এবং মাসের প্রায় মাঝামাঝি সময় থেকে রবি এবং প্রায় পুরো মাসটাই বুধ অবস্থান করা হেতু এবং অষ্টমে রাহুর অবস্থান এবং 4th হাউসে শনি বকরি এবং 5th থেকে 4th হাউসে বৃহস্পতির বকরি অবস্থান, এই লগ্নের ক্ষেত্রে মোটামুটি যদি একটা মাঝারি বা তার থেকে একটু বেটার দশায় থাকে তাহলে কিন্তু খুব একটা ফ্রুটফুল সময় নয়, এটাকে একটা কনস্ট্রেইন টাইম বলা যায়, যেটা একটা খুব বেশি কিছু দিতেও পারবে না, বরঞ্চ কিছু এক্সপেন্ডিচার তার সাথে সামান্য একটু হেলথের ক্ষেত্রে এলিমেন্ট তৈরি করবে। বাট কেয়ারফুল, হেলথের জায়গাটা পরে বলছি, শুধু খরচাটার উপর একটু নজর রাখবে, কারণ শুক্র সক্ষেত্রস্থ আছে এবং অষ্টমে রাহু রয়েছে এবং সেই রাহুর দৃষ্টি লগ্নের দ্বাদশে থাকার জন্য
সেখানে অলরেডি প্রায় পুরো মাসটা জুড়েই বুধ, মঙ্গল এবং অর্ধেক মাস রবি থাকার জন্য খরচের ওপর এবং নিজের পার্সোনালিটির ওপর, যারা সরকারি বিভিন্ন কাজকর্মের সাথে যুক্ত বা কিছু সরকার থেকে কিছু চাওয়া পাওয়ার ব্যাপার আপনাদের আছে, তারা কিন্তু একটু সাবধানে ডিল করবেন, না হলে ব্যাপারটা কিছুদিনের জন্য একটু ডেফার্ড হয়ে যেতে পারে। মানির ফ্লো মোর অর লেস বেটার থাকবে, কিন্তু এক্সপেন্ডিচার ফ্লো মানে আমি বলছি না যে আপনার উদ্বৃত্ত আয় হবে, কিন্তু মোর অর লেস বেটার থাকবে। খুব খারাপ দশা না থাকলে কিন্তু মানিটারি কনস্ট্রেন্টস তৈরি করবে না, খারাপ দশায় থাকলে কিন্তু অবশ্যই তৈরি করবে, একদম ভেহেমেন্টলি বলছি। কারণ দ্বিতীয় ঘরে কেতু বসে রয়েছে এবং সে শনির নক্ষত্রে আছে, শনি 10,000 নক্ষত্রে বকরি হয়ে বসে আছে। তো সেক্ষেত্রে কিন্তু মানির ফ্লো খারাপ দশা থাকলে কিন্তু কমিয়ে দেবে। তো চেষ্টা করবেন অপ্রয়োজনীয় খরচা কমানোর এবং সেটাকে ফ্রুটফুল জায়গায় কাজে লাগানোর। জব চেঞ্জের জন্য এই মাসটা একদম সুইটেবল নয়, যদিও বাইরে থেকে কাজের যোগ আসবে, অন্তত মাসের মাঝামাঝি 17-18 তারিখ পর্যন্ত কাজের যোগ আসবে। চেষ্টা করবেন সেই কাজগুলো মানে আসলেও 90% ক্ষেত্রেই দেখবেন সেই সমস্ত কাজগুলো খুব দ্রুত ফ্রুটফুল হতে চাইবে না, সেই কাজগুলো কিন্তু ফ্রুটফুল হতে হতে মোটামুটি আমাদের পুজোর পর পর্যন্ত নিয়ে যাবে ওটাকে। তো সেই সময় পর্যন্ত ওয়েট করবেন, তারপরেই নতুন কাজে যোগ দেওয়ার চেষ্টা করবেন, সেটা বেটার হবে। ফরেন থেকেও আমি বললাম যেটা যোগ আছে, তো সেই যোগেও কিন্তু সাড়া দিতে পারেন। তবে বারবার বলছি, কাজ যদি স্লো হয় সেটার জন্য ধৈর্য হারাবেন না, কারণ এই মুহূর্তের এফেক্টই আছে কাজ একটু স্লো হওয়ার। ম্যারেজের যোগ আছে, খুব স্লাইট আছে মাসের মাঝামাঝি পর্যন্ত, বাট বহু মানুষই আছেন যারা ভাদ্র মাসে হয়তো বিবাহ অ্যাভয়েড করে যান বা এরকম কিছু ব্যাপার স্যাপার আছে, সেগুলো আলাদা ব্যাপার। কিন্তু কেউ যদি বিয়ে কনফার্ম করতে চান বা এরকম করেন, তাহলে বিয়ের যোগ আছে, একেবারে নেই তা না। অ্যাকচুয়ালি তুলা লগ্নের ক্ষেত্রে বিয়ের যোগ নভেম্বরের প্রায় 3rd উইকের পর থেকে বেটার আছে। সন্তানদের জায়গা অবশ্যই খেয়াল রাখবেন, এটা একদম স্পেসিফিক্যালি বলছি সন্তানদের জায়গা, কারণ বৃহস্পতি 5th হাউস থেকে 4th হাউসে নেমে আসবে এবং 5th হাউসের যদিও একটা অ্যাম্বিয়েন্সের মধ্যেই ও থাকবে, ও তো বেশি দূরে নামবে না, 28 ডিগ্রি ক্রস করে আসবে না, 2 ডিগ্রির থেকে কম। কিন্তু যেহেতু বৃহস্পতি 8 ডিগ্রি 5 মিনিট পর্যন্ত গিয়েছিল ম্যাক্সিমাম, এই ঘরের তো মেজর পার্টটা কভার করেনি, যেটা নভেম্বর থেকে কভার করা শুরু করবে। তো সেই হিসাবে সন্তানদের প্রতি কিন্তু একটু বেশি দৃষ্টি দেবেন এবং চেষ্টা করবেন যে যে সমস্ত রুলস রেগুলেশন যেগুলো প্রিভেইল আছে সেগুলোকে একটু মেনটেন করে চলা। ফ্ল্যাট বা ভেহিকেল কেনার জন্য অত্যন্ত ভালো সময় রয়েছে, অন্তত আপনাদের বলতে পারি 22শে সেপ্টেম্বর পর্যন্ত। এই মাসে সেপ্টেম্বর মাসে আপনারা কোনো ফ্ল্যাট বা ভেহিকেল স্পেশালি কিনতে পারেন, কোনো গ্যারেজ কিনতে পারেন, ভাড়া নিতে পারেন, কোনো কাজের জন্য মনে করুন কোনো বিয়ে বাড়ি ভাড়া দেবেন, কোনো হোটেল ভাড়া নেবেন, এরকম কোনো লিজ জাতীয় কিছু যদি নিতে চান তাহলেও কিন্তু এটা বেটার সময় আছে, সাবজেক্ট টু ভালো দশায় থাকতে হবে। আচ্ছা, ডিজিজের ক্ষেত্রে বলি, সেটা হচ্ছে ব্লাড প্রেশারের যাদের এবং ব্লাড সুগার বোথ আর হ্যাভিং, তারা কিন্তু খুব সাবধানে থাকবেন, কারণ এটা এই মাসটা একেবারেই বেটার নয় এবং সে অক্টোবর মাসেরও 2/3 পর্যন্ত বেটার নয়। এবং যাদের স্কিনের প্রবলেম আছে, যাদের কফ প্রবলেম আছে, বুকে কনজেশনের প্রবলেম আছে, অন্তত বাইরে থেকে বোঝা যায় না কিন্তু দীর্ঘদিন কনজেশনের প্রবলেম আছে, তারা সাবধানে থাকবে। যাদের ক্ষেত্রে দেখবেন যে জিহ্বার মধ্যে বা ঠোঁটের মধ্যে বিভিন্ন গ্লসাইটিস জাতীয় রোগ হয়, এক ধরনের ঘা টাইপের হয়ে যায়, আলসার টাইপের হয়, সেটা আবার ঠিক হয়ে যায় অটোমেটিক্যালি, তাদের এই জাতীয় প্রবলেম হওয়ার কিন্তু যোগ রয়েছে। বাক সংযম অত্যন্ত রাখবেন এবং আপনার স্পাউসের কথাতেও উত্তেজিত হবেন না, কারণ স্পাউসের মুখেও রাহু বসে রয়েছে, সুতরাং কথাবার্তার মধ্যে কর্কশতা, মলিনতার অভাব এবং মাঝে মাঝে এমন কিছু মানে একদম ডাইমেনশনলেস কথাবার্তা বলে ফেলবে যেটাতে আপনাকে উত্তেজিত করতে পারে। দ্বাদশে মঙ্গল থাকবে, তো চেষ্টা করবেন নিজের ক্রোধের ওপরে কন্ট্রোল রাখা, কারণ 7th হাউসে মঙ্গলের 8 দৃষ্টি থাকবে, সেটা মঙ্গলের নিজের ঘর, তো খেয়াল রাখবেন, নিজের উপরে কন্ট্রোল রাখবেন, না হলে কিন্তু পরিস্থিতি একটু নেগেটিভ দিকে যেতে পারে। কারণ সেপ্টেম্বর এবং অক্টোবরের 2/3 পর্যন্ত কিন্তু সময়টা একটু বেশি রকম নেগেটিভ আছে। খারাপ দিন আপনাদের বলে দিই, 7, 8, 9, 22, 23 এই মাসের একটু নেগেটিভ আছে।
বৃশ্চিক রাশি যাদের ক্ষেত্রে লগ্ন, সেই সকল জাতক জাতিকাদের ক্ষেত্রে বলে দিই, দেখুন লগ্নের ওপরে কেতু বসে আছে, সেটা কখনোই খুব বেটার জিনিস নয়। আমি বহুবার আলোচনায় বলেছি লগ্নের ওপরে কোনো গ্রহ থাকা ভালো নয়। যদি একান্ত থাকতে হয় সেটা শুক্রের মতন কোনো প্ল্যানেট থাকলো, বা কিছু কিছু ক্ষেত্রে জুপিটার থাকলেও ঠিক আছে, কিন্তু না থাকাই সব থেকে বেস্ট। তো কেতুর মতন একটি সিউডো প্ল্যানেট যদি লগ্নের উপরে বসে থাকে, এরা তো ডেমন, তো ডেমনের কাজ হচ্ছে কোনো সময় রেস্ট না থাকা। হয় আপনাকে যখনও রেস্টে থাকবে আপনাকে ল্যাথার্জির মধ্যে নিয়ে যাবে, কারণ 7th হাউসে রাহু আছে। তো রাহুর পুরো আসপেক্টের মধ্যেই তো থাকবে আপনার অ্যাসেন্ডেন্টটা, আপনার মস্তিষ্কটা। তো যখন ও ল্যাথার্জিতে করে দেবে একেবারে ইনঅ্যাক্টিভ স্টেজে, আবার যখন অ্যাক্টিভ থাকবে তখন হাইপার অ্যাক্টিভ করে দেবে। ওদের কোনো মাঝামাঝি পোস্টিং থাকে না। তো যারা খারাপ দশায় আছে তাদের দেখবেন মাথা অতিরিক্ত চলতে থাকবে, অর্থাৎ বিভিন্ন নেগেটিভ থটস, বিভিন্ন নেগেটিভ আইডিয়াস সেগুলো আসতে থাকবে। চেষ্টা করবেন সেগুলোকে এলিমিনেট করতে করতে যাওয়া, না হলে কিন্তু তার থেকে বিভিন্ন গণ্ডগোলে জড়িয়ে পড়তে পারেন। কারণ 3rd হাউসে শনি বকরি হয়ে বসে রয়েছে 9th হাউসের নক্ষত্রে, সেটা কিন্তু খুব একটা বেটার পজিশন নয় ইমিডিয়েটের, আপনাদের বলছি। এবং জুপিটারও যেহেতু নেমে আসবে মাসের মাঝামাঝি সময় থেকে, খুব একটা এখানে একটা স্ট্যাগনেশন, একটা স্টেটাস কুয়ো সিচুয়েশন দিয়ে দেবে। এখানে কোনো পরিবর্তন হবে না, বেশ কিছু দিনের জন্য ব্যাপারটা একটা থিতিয়ে থাকবে। তো বৃশ্চিক লগ্নের যারা জাতক জাতিকা আছে, যদিও আপনারা হয়তো বলতে পারেন লগ্নপতি বেটার জায়গায় আছে, রবির পোস্টিং বেটার আছে, যাই থাক না কেন বৃহস্পতির পোস্টিং কিন্তু খুব একটা ফ্রুটফুল নেই। হয়তো বলতে পারেন ধনিষ্ঠা নক্ষত্রেই আছে, লগ্নপতির নক্ষত্রে, সেটা হলেও বৃহস্পতি এখন প্রত্যেকটা গ্রহের একটা নিজস্ব বল, একটা কাজ দেওয়ার ক্ষমতা রয়েছে। একটা মানুষেরও একটা একটা কাজ করার একটা একটা লাইফ আছে, তার আগে এবং তার পরে খুব অতিমানব বা মহামানব না ছাড়া সেটা সে করতে পারে না। আমরা নর্মাল মানুষ, আমাদের একটা টাইম স্প্যান তো আছে, তো গ্রহদেরও সেরকম একটা স্প্যান আছে। সেই স্প্যানের বাইরে এবার গ্রহরা তো আর অন্তত আমাদের থেকে তাদের লাইফ এক্সপেক্টেন্সি অনেক লক্ষ কোটি গুণ বেশি। তো সেই সাপেক্ষে আপনার মনে হতে পারে যে এরা অমর, সেটা আমাদের সাপেক্ষে অমর মনে হতে পারে, কিন্তু অ্যাকচুয়ালি এদেরও তো একটা ডেমিগডস, একটা লাইফ আছে, এক্সপেক্টেন্সি আছে, কালের নিয়ন্ত্রণে, মহাদেবের নিয়ন্ত্রণে আছে। সুতরাং সে প্রত্যেকের একটা আয়ু নির্ধারণ করে রেখেছে। তো সেই আয়ু যেহেতু আছে, সেই আয়ুর মধ্যে সে কখনো, আমরা যেন ঘুম থেকে উঠে আমাদের সব সঙ্গে সঙ্গে কাজ করতে ইচ্ছে করে না, একটু সময় যায়, চা পান টান করে তারপরে আস্তে আস্তে কাজ শুরু করে। তো সেরকম প্ল্যানেটদেরও কিছু কিছু ফেজ আছে যখন প্ল্যানেট কাজ করতে চায় না। আমি দেখবেন 8 রকম গতি সম্পর্কে গ্রহের বলেছিলাম, 7-8টা 10টা ভিডিও আগে হবে। এটা হচ্ছে এমন একটা পজিশন প্ল্যানেটের, যখন প্ল্যানেট চায় আমি খুব রিল্যাক্স থাকবো। রিল্যাক্স থাকার থেকে বড় ব্যাপার, আমি এই সময় খুব কাজ করব না, আমি চিন্তা করব, আমি ইন্ট্রোস্পেকশন করব, কী কী কাজ করেছি সেগুলো বোঝার চেষ্টা করব, সেগুলোর একটা অ্যাসেস করি, তারপরে আমি ফার্দারেন্স অফ অ্যাকশনে যাব। ও চেষ্টা করে নিজেকে এই সময় পরবর্তী কাজের জন্য প্রিপেয়ার করা। যেরকম আমরা ঘুমাই, আমাদের বডি যেরকম একটা অ্যাক্টিভলেস সিচুয়েশন থাকে, সেটা হচ্ছে জুপিটারের। এতগুলো কথা এই জন্য বলছি কারণ প্রচুর মানুষ প্রশ্ন করে যে কাজটা দেয় না কেন। এই জন্য দেয় না, এটা একটা প্ল্যানেটদের এক ধরনের বলতে পারেন একটা স্লিপিং পজিশন। যখন প্ল্যানেটরা খুব বেশি কাজ দেবে না, যত আপনি আত্ম উপলব্ধি বা আত্মসমীক্ষা করতে পারবেন তত আপনার ক্ষেত্রে বেটার। যখন ও আবার গতি নেওয়া শুরু করবে এবং নর্মাল কোর্স অফ অ্যাকশনে ও যাওয়া শুরু করবে। তো সেক্ষেত্রে বৃশ্চিক রাশির ক্ষেত্রে 3rd হাউস যেহেতু এন্ডেভারের ঘর, 8th হাউসের 8th হাউস, ফলে শরীরের ক্ষেত্রেও নজর রাখবেন। যাদের ক্রনিক ডিজিজ আছে, স্পেশালি এমন কোনো ডিজিজ যেটা ধরুন শরীরের যে সমস্ত অর্গান, মনে করুন হার্ট, আমাদের সৃষ্টির ভূমিষ্ঠ হওয়ার আগে থেকে অ্যাক্টিভ হয়ে যায় এবং যেদিন আমাদের শেষ নিঃশ্বাস ত্যাগ হবে সেই দিন পর্যন্ত অ্যাক্টিভ থাকে। এরকম যন্ত্র যেগুলো রয়েছে শরীরের মধ্যে, বোনস আছে, নার্ভ আছে, এই সমস্ত অর্গানের মধ্যে যাদের ক্রনিক ডিজিজ আছে, প্যানক্রিয়াস আছে, তারা কিন্তু খুব খেয়াল রাখবেন। বা যদি কোনো রোগ থাকে এখানে, সেটা উপযুক্ত ডক্টর দেখিয়ে নেবেন, ব্যাপারটাকে গাফিলতি করবেন না, তাহলে কিন্তু সমস্যার সৃষ্টি করবে। আর পয়সার ক্ষেত্রে ফ্লো কম্পারেটিভলি কম থাকবে এবং মাসের মাঝামাঝির পরে কিন্তু মোটামুটি অক্টোবর মাসের এন্ড পর্যন্ত পয়সার ফ্লো যে খুব একটা বেটার থাকবে তা নয়, অপেক্ষাকৃত কম থাকবে। তো
জব চেঞ্জের জন্য এটা একেবারে বেটার সময় না। যদিও ফরেন থেকে কাজের ছোটোখাটো যোগ আসতে পারে। ফরেন বলতে কিন্তু আমি বারবার বুঝিয়েছি, আপনার যেটা বার্থ প্লেস সেখান থেকে মোর অর লেস 200 কিলোমিটার, যেটা আমাদের যেভাবে মান্ডেন জ্যোতিষ করা আছে তাতে 200 কিলোমিটারকে বলা হয়েছে। এবার আমার যেখানে বাড়ি সেখান থেকে 200 কিলোমিটার যদি পূর্ব দিকে যাওয়া যায় তাহলে সেটা অন্য একটা দেশ, সেটাকে আমি ফরেন বলতে পারি। কিন্তু আমি যদি পশ্চিম দিকে যাই তাহলে সেখানে ফরেন আসতে আমাকে প্রায় 2500 কিলোমিটার যেতে হবে। এটা ডিপেন্ড করছে। আপনারা যখন প্রশ্ন করেন অনেক সময় সেটা আর কি বোঝা যায়। ফরেন বলতে বোঝায় আপনার যেখানে জন্ম অ্যাস্ট্রোলজিক্যালি মান্ডেন জ্যোতিষ অনুসারে সেখান থেকে 200 কিলোমিটার চারপাশে, যে আপনাকে কেন্দ্র করে যদি একটা ব্যাসার্ধ থাকে 200 কিলোমিটারে, সেই রিজিয়নটা। তো তার বাইরে থেকে কাজের যোগ আসবে, কিন্তু যোগ কিন্তু খুব ফেন্ট আছে, খুব কম আছে, ইমিডিয়েট। আচ্ছা, ম্যারেজের যোগ এখন একদম চেষ্টা করবেন না ম্যারেজের ক্ষেত্রে, বিশেষ করে কোনো পাকা কথা বা এই জাতীয় বলার চেষ্টাটা কমই করবেন। ম্যারেজের যোগ তৈরি হবে অ্যাকচুয়ালি মার্চ মাস থেকে 2023-এর মোটামুটি এন্ড পর্যন্ত জুপিটার 5th হাউসে পোস্টিং থাকবে। তো সেটা কিন্তু বেটার পোস্টিং ম্যারেজের ক্ষেত্রে অন্তত। এবং স্যাটার্নও মোটামুটি 4th এবং 3rd হাউসের জাংচারের কাছাকাছি অবস্থান করবে। তো বিয়ের ক্ষেত্রে সেটা বেটার সময়, ইরেসপেক্টিভ অফ দশা। খুব মারাত্মক নেগেটিভ দশা না হলে ভালো ফল দিয়ে দেবে সেই সময়। আচ্ছা, সন্তানদের অবশ্যই যত্ন রাখবেন, কারণ 5th হাউসের লর্ড অ্যাকচুয়ালি বুধের ঘরে বসে যাচ্ছে। বুধ এখানে বকরি হবে, তো অতিরিক্ত এনার্জির একটা সৃষ্টি হবে। তার ফলে বাচ্চাদের মধ্যে এক ধরনের অদ্ভুত রকমের রেস্টলেসনেস বাড়বে। এমনি সমস্ত বাচ্চা দীর্ঘদিন একটা ঘরের মধ্যে থাকতে থাকতে একটা সাইকোলজিক্যাল প্রবলেম কম বেশি সবার ঘরেই আছে। তো সেটার সাথে চেষ্টা করবেন তাদের সাথে সময় কাটানো, না হলে কিন্তু সমস্যাটা বাড়তে থাকবে। সব থেকে বড় কথা, ধৈর্য হারাবেন না এবং সময় দেওয়ার চেষ্টা করবেন তাদের সাথে। ফ্ল্যাট বা ভেহিকেল কেনার জন্য ভালো সময় নয়, তবে যারা কোনো মাটির সাথে লাগোয়া কোনো গ্যারেজ বা গ্রাউন্ড ফ্লোরে কোনো ফ্ল্যাট বা দোকান বা এই জাতীয় কিছু কিনতে চান তাদের ক্ষেত্রে যোগ আছে 3rd উইক পর্যন্ত সেপ্টেম্বর মাসের। আর ডিজিজের ক্ষেত্রে বলবো, হাই ব্লাড সুগারের, স্পেশালি যাদের রাতের দিকে সুগার বারবার দোষ আছে তারা কিন্তু প্রবলেম আছে, তারা অবশ্যই ডক্টর দেখাবেন বা তারা উত্তেজিত হবেন না বেশি। যদি খেয়াল করেন যে আপনার ব্লাড প্রেশার বেড়ে যাচ্ছে বা সেটাকে সামহাউ কন্ট্রোল করা যাচ্ছে না, তাহলে অবশ্যই ডক্টর দেখাবেন এবং চেক আপের প্রত্যেক দিন চেষ্টা করবেন। এটা কিন্তু স্পেসিফিক বলছি, জায়গাটা ফ্যাটাল আছে। আর হচ্ছে যাদের হার্ড অফ হিয়ারিং আছে, কানে খাটো আছে, তারা একটু খেয়াল রাখবেন, এই সময় একটু বেড়ে যেতে পারে কোনো কারণে। আর চেষ্টা করবেন ঘুমানোর, খুব চেষ্টা করবেন, মানে বিশেষ করে রাতে ঘুমানোর চেষ্টা করবেন। রাতের কিন্তু ঘুম, কেতু যেখানে বসে আছে, রাতের ঘুমকে কিন্তু স্ন্যাচ করে নিতে পারে। খারাপ দশায় থাকলে কিন্তু সেটা ভেহেমেন্টলি হবে। তো চেষ্টা করবেন ঘুমাতে রাতে এবং সেরকম পরিবেশ করে, যদি মোটামুটি মাঝরাতেও ঘুম আসে তাহলেও সেটা বেটার। কিন্তু চেষ্টা কখনো এরকম করবেন না যে রাত জেগে কাজ করা বা খেয়ে দিয়ে উঠে কাজে বসলেন, কখনো অ্যাক্টিভ করবেন না। শরীরকে রিল্যাক্সে রাখবেন যাতে ঘুমটা চলে আসে। ইট ইজ ভেরি নেসেসারি, নাহলে নার্ভের প্রবলেম আসবে। হ্যাঁ, কারণ চন্দ্রের নক্ষত্রে রাহু আছে, এরপরে রবির নক্ষত্রে চলে যাবে, তো নার্ভের প্রবলেম এনে দেবে। আর একটা লাস্ট জিনিস শুধু বলে দিই, যাদের ক্ষেত্রে কোমরের নিচে অর্থোপেডিক প্রবলেম খুব বেশি পরিমাণে হচ্ছে, আর্থারাইটিস, রিউমেটয়েড আর্থারাইটিস, তারা একটু ডক্টর দেখিয়ে নেবেন। বা যাদের একটু হাই, মানে এটা জাতিকাদের ক্ষেত্রে বলছি, যারা হিল পরে একটু বেশি, তারা এই সময়টা অন্তত আগামী 2 মাস চেষ্টা করবে হাঁটা চলার ক্ষেত্রে নজর দেওয়ার এবং বেশি উঁচু জুতো না পরা। সেটা কিন্তু মুচকে যেতে পারে, অ্যাঙ্কেলে চোট লাগতে পারে, হাঁটুতে চোট লাগতে পারে, এটা নেগেটিভ আছে। খারাপ দিন বলে দিচ্ছি একটু, ব্যাড ডেজটা, সেটা হচ্ছে 4, 5, 17, 18 আর 25। ধনু রাশি যাদের লগ্ন, সেই সকল জাতক জাতিকাদের ক্ষেত্রে বলে দিই, জেনারেল প্রেডিকশন হচ্ছে ধনু রাশির ক্ষেত্রে বহু লোক হয়তো ভাবতে পারেন যে বৃহস্পতির পোস্টিং বেটার হতে পারে না। বৃহস্পতি স্যাটার্নের পোস্টিং আমি কমন আলোচনায় কিছুক্ষণ আগেই বলে দিয়েছি যে এই সময় তারা খুব বেশি প্রাচুর্য দেবে না, জায়গাটাকে শ্রিঙ্ক করবে, খুব অল্পে সন্তুষ্ট থাকার চেষ্টা করুন এবং কিছু সমাজের 2-5% লোক ব্যতি রেখে
বাদ বাকি বেশি কিছু পাওয়ার বা বেশি কিছু ইনভেস্ট করার বা বেশি কিছু লাভ করার এই সময় চেষ্টাটা কমিয়ে দেন আগামী 2 মাসের জন্য। তার পরবর্তীকালে সিচুয়েশন আস্তে আস্তে অটোমেটিক্যালি ঠিক হবে, কিন্তু সেই পর্যন্ত সময়টাকে চেষ্টা করুন একটু কনস্ট্রেন্স রাখার, কন্ট্রোল রাখার, না হলে প্রবলেম করবে। আচ্ছা, জুপিটারের অবস্থান, লগ্নপতির অবস্থান কিন্তু খুব যে খারাপ থাকবে তা বলা যায় না, কিন্তু এমন একটা নিশ্চল, আমি বারবার বলছি যে গ্রহ ভালো পোস্টিং আছে মানেই সে অ্যাক্টিভ আছে তা নয়। আপনার বাড়িতে একটা খুব ভালো প্রহরী রেখেছে যে যে কোনো শত্রুকে পরাজিত করতে পারে, কিন্তু শত্রু যখন আক্রমণ করলো সে ঘুমিয়ে আছে, সুতরাং তার থাকা না থাকা একই ব্যাপার। ঠিক সেরকম প্ল্যানেটেরও বিভিন্ন মোড আছে, সেই মোডে যখন প্ল্যানেট অপেক্ষাকৃত মানে ওয়ার্কলেসনেস কন্ডিশনে চলে আসে, সেই সময় কিন্তু প্ল্যানেটের থেকে যত ভালো পোস্টিংই থাকুক না কেন সে কিন্তু ফল দেওয়ার মতো অবস্থায় থাকে না। তো জুপিটার কিন্তু অলমোস্ট সেই সিচুয়েশনে পৌঁছে যাচ্ছে এই মাসের প্রায় 10-12 তারিখের পর থেকে। তার কাছ থেকে খুব একটা এক্সপেকটেশন রাখা যাবে না। হ্যাঁ, কাজ চালানো সে চালিয়ে দেবে, বড় গ্রহ, সে কাউকে অতটা ডিপ্রাইভ করে না, কিন্তু বিরাট কিছু আপনি যদি রিটার্ন চান তার কাছ থেকে এই মুহূর্তে সে দেওয়ার জন্য এলিজেবল নয়। এটা কালগত নিয়ম আছে, সেটা আর 60, 65, 70 দিন পর থেকে সিচুয়েশনটা অটোমেটিক্যালি বেটার হয়ে যাবে। আচ্ছা, অ্যাজ এ হোল নর্মাল পজিশন খারাপ নয়, তবে দ্বাদশে যেহেতু কেতুর অবস্থান আছে ফলে ফ্যামিলি ম্যাটারটাকে খেয়াল রাখবেন এবং মেনটেন করার চেষ্টা করবেন, সেটা যেন বেটার থাকে। এবং যেহেতু 10th হাউসে মঙ্গল, বুধ এবং মাসের মাঝামাঝি সময় থেকে রবিও থাকবে, কাজের জায়গায় যেখানেই কাজ করছেন, সার্ভিস করুন, ব্যবসা করুন, যাই করুন, চেষ্টা করবেন সেখানে কালিগদের সাথে, সেখানকার ফ্রেন্ড সার্কেলের সাথে নিজেকে মিশে থাকার, বেশি উত্তেজিত বা অতিরিক্ত বেশি হাইলাইটেড হওয়া নিজেকে, মানে বেশি কিছু ফোকাসড হওয়ার চেষ্টা করবেন না, আবার একেবারে ওপেক হয়ে যাবেন না। যতটুকু কাজ ততটুকু নিঃশব্দে করে সেখান থেকে বেরিয়ে আসবেন, বিতর্কে জড়াবেন না, বিতর্কিত কথা বলে বিতর্কের সৃষ্টিও করবেন না। নিজেকে অনেকটা স্মুথ রাখার চেষ্টা করুন এই সময়টা সব কিছুর সাথে, তাহলেই বেটার। আর মানির ফ্লো এই সময় কিন্তু জেনারেলি বেটার দেবে। স্ত্রীর শরীরের জায়গাটা একটুখানি খারাপ আছে, আমি স্পেশালি এটা জাতকদের জন্য বলেছি, স্ত্রীর শরীরের জায়গাটা খারাপ আছে, যত্ন নেবেন। মানির ফ্লো মাঝারি থেকে সাধারণ আছে, যদি ফিক্সড কোনো ইনকাম থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু একটু এক্সপেন্ডিচারটা বাড়াবে একটু কদিনের জন্য, 2-2.5 মাসের জন্য, তারপরে অটোমেটিক্যালি ঠিক হয়ে যাবে আবার। আর জব চেঞ্জ যে সময় না করাই বেটার। যদি একান্ত কোনো এমন কোনো কোম্পানি যদি হলো যেটা ম্যানুফ্যাকচারিং ইনস্টিটিউট, যেখানে কিছু তৈরি হয়, মানে তৈরি হতে সময় লাগে, মনে করুন আজকে যদি স্টার্ট হয় তো একটা মেশিন তৈরি হয়ে সেটা 2 মাস সময় লাগবে একটা কোনো পার্টিকে ডেলিভারি করতে। তো এইরকম কোনো কোম্পানি, ইঞ্জিনিয়ারিং কোম্পানি যদি হয়, সেখানে কাজ চেঞ্জের জন্য দেখতে পারে। নর্মালি যেগুলো কোম্পানি আছে, সেল সার্ভিস যেরকমই হোক না কেন, সেখানে কাজের আগে একটুখানি কাউকে দেখিয়ে নেবে, সেটা কতটা, আমি খুব অ্যাবস্ট্রাক্ট বলছি কারণ এতগুলো কথা বলা এটুকু প্রোগ্রামে সম্ভব নয়। ফরেন থেকে কিন্তু কাজের যোগ এই মাসে আছে, তবে না যাওয়াটাই শ্রেয়, অন্তত অক্টোবরের এন্ড পর্যন্ত। সন্তানদের ক্ষেত্রে বিশেষ খেয়াল রাখবেন, কারণ মঙ্গল এই পুরো মাসটা জুড়ে প্রথমে রবির নক্ষত্রে থাকবে, তারপরে অলরেডি রবির নক্ষত্র এখন শুক্রের নক্ষত্রে আছে, রবির নক্ষত্রে থাকবে, তারপরে সে চলে যাবে মোটামুটি চন্দ্রের নক্ষত্রে। তো সন্তানদের কিন্তু আটমোস্ট কেয়ার নেবে এবং তাদের সাথে সহমত রক্ষা করার চেষ্টা করবেন। আপনার যদি একের অধিক সন্তান থাকে তাহলে যিনি ছোট সন্তান আছে তার প্রতি একটু বেশি নজর দেওয়ার চেষ্টা করবেন। এমন নয় যে বড়জনকে বলছি না, ছোটজনকে একটু বেশি কেয়ার করবেন এই মাসটা। ম্যারেজের ক্ষেত্রে যোগ আছে মাসের প্রায় 22-23 তারিখ পর্যন্ত, বাট বিবাহ এই সময় না করাই ভালো। নর্মাল কথাবার্তা বলে রেখে দিতে পারে, বিবাহটা পরে করাটাই বেটার, জানুয়ারি-ফেব্রুয়ারি মাসে গিয়ে করলে সব থেকে ভালো হয়। আচ্ছা, ফ্ল্যাটের যোগ আছে, কিন্তু সেটা যত ওপর দিকে হবে তত বেটার। শুক্র যেহেতু একদম স্পেসিফিক বলছি, শুক্র যেহেতু 11th হাউসে এবং সক্ষেত্রস্থ থাকবে এবং মানে গতিটা আস্তে আস্তে শুক্রের কমতে থাকবে, তো সেক্ষেত্রে যত ওপর দিকে ফ্ল্যাট নেবেন কোনো বহুতলের, সেটা আপনার ক্ষেত্রে কমফোর্টেবল হবে এবং সেরকম যোগাযোগ চলে আসবে।
হ্যাঁ, তবে কস্ট আপনাকে কিন্তু বেশি বেয়ার করতে হতে পারে, সেটা একটু খেয়াল রাখবেন। আর ভেহিকেলেরও খুব ভালো যোগ আছে, একটু ব্র্যান্ডেড দামি ভেহিকেলের যোগ আছে। ডিজিজের ক্ষেত্রে আপনাদের বলবো পেট থেকে খুব সাবধান, স্পেশালি যাদের ক্ষেত্রে গ্যাস অম্বলের সমস্যা, বাঙালির এটা নর্মাল সমস্যা, তবুও বলছি যাদের খুব বেশি রেকারিং হয়, দিনে 2-3টেও আমি অ্যান্টাসিড খাই এরকম মানুষও দেখেছি, তাদের ক্ষেত্রে কিন্তু ভেরি কেয়ারফুল। লিভারের সমস্যা দেখা দিতে পারে, গল ব্লাডারের প্রবলেম দেখা দিতে পারে, গল ব্লাডারের স্টোনের প্রবলেম দেখা দিতে পারে, ইভেন কিডনিতেও সমস্যা দেখা দিতে পারে। সেটা কিন্তু সে সুগার থেকেই সবসময় আসতে পারে তা নয়, নর্মালি যেরকমই আসুক না কেন শরীরে কোনো প্রবলেম হলে অবশ্যই ডক্টর দেখিয়ে নেবে, ফেলে রাখবেন না সেটা। যাদের বয়স 50-এর বেশি প্রস্টেটের সমস্যা দেখা দিতে পারে বা পাইলস ফিশারের প্রবলেম কিন্তু একটু রেকারেন্স হতে পারে সময়টা। আর স্লাইট একটু ব্লাড প্রেশারের প্রবলেম থাকবে, কিন্তু সেটা খুব বেশি নয়। যাদের প্রথম থেকেই খুব ক্রনিক না আছে তাদের ক্ষেত্রে বড় খুব যোগ নেই। 40-এর কম এজ হলে কিন্তু ব্যাপারটাকে মোটামুটি হালকা, খুব বেশি অনিয়ম না করলেই জিনিসটা ঠিক হয়ে যাওয়ার যোগ রয়েছে ছকে। খারাপ দিন সম্পর্কে বলে দিই, সেটা হচ্ছে 4, 5, 22, 23, 24, 5 দিন খারাপ আছে মাসে। একটু সাবধানে, খারাপ মানে একদম নেগেটিভ ভাববেন না, বহু মানুষ খুব নেগেটিভ ভাবে, এরকম নয়, একটু সচেতন থাকা, এমনিতেই সচেতন থাকা উচিত। সময়টা অ্যাজ এ হোল একটু নেগেটিভ আছে, একটু বাড়তি সচেতনতা নেব। মকর রাশি যাদের লগ্ন আছে সেই সকল জাতক জাতিকাদের জন্য বলে দিই, দেখুন লগ্নের ওপরে স্যাটার্ন থাকা, গোচরে থাকা এবং এমন সময় থাকা যখন স্যাটার্নের গতি একদম কম্প্রেসড হয়ে আসছে, স্লো হয়ে আসছে, সেটা খুব ফ্রুটফুল সময় নয়। সমস্ত কাজকে দীর্ঘায়িত করে দেয়, লেংদি করে দেয়। যে কোনো কাজ, একদিনের কাজটাকে 5 দিনে করবে, একবারের কাজটাকে বাইফার্কেট বা মানে তার থেকেও বেশি যত পরিমাণ ব্রেক করা যায় করে করে জিনিসটাকে লেংদি করাবে। প্রচণ্ড ল্যাথার্জি আসে, মনে হয় আজকের কাজটা কাল করি বা পরশু করি। সমস্ত কাজের মধ্যে এক ধরনের অদ্ভুত ল্যাথার্জিক টেন্ডেন্সি তৈরি করে লগ্নে যখন স্যাটার্ন বকরি অবস্থা এবং কম্প্রেসড সিচুয়েশনে অবস্থান করে। তো এটা শনির অত্যন্ত বলি জায়গা। শনি এখানে অ্যাকচুয়ালি জাজের ভূমিকা পালন করছে। অন্যায় করলে সে সমাজের সর্বস্তরের মানুষ, সে কিন্তু ইমিডিয়েট অন্যান্য মানুষের দ্বারা ক্রিটিসাইজড হবে, একদম জেনারেল ক্রিটিসিজম হবে এবং তার সম্মান কিন্তু নষ্ট হবে সে যদি অবশ্যই কোনো ইললিসিট কাজ করেন। এটা কিন্তু পরিষ্কার। পূর্বে যদি করে আসেন তার জন্যও হবে, বর্তমানে যিনি করছেন তার জন্যও হবে, এটা একদম নর্মাল ব্যাপার। তো আপনার লগ্নের উপরে যেহেতু বসে রয়েছে, আপনার মধ্যে একটা অদ্ভুত রকমের একটা ন্যায়বাদিতা, একটা ন্যায়বাদী মানসিকতা, এটা কিন্তু তৈরি করবে ইমিডিয়েট। এটা তৈরি করার দরকার আছে, সবার জন্যই দরকার আছে, কিন্তু এটা তো কালপুরুষের 10th হাউস, তো নর্মাল কর্মের হাউস। এটা কর্মের হাউসে স্যাটার্ন বসে রয়েছে, তো আমরা যাই করি না কেন সেটা তো কোনো না কোনো ফর্মে কর্মই হয়। তো সেই কর্মের মধ্যে এক ধরনের স্যাগাসিটি, এক ধরনের পবিত্রতা, এক ধরনের পরিপূর্ণতা। কারোর কাছে যদি পেড কোনো কর্মচারী হন তাহলে যতটা অর্থ দিচ্ছে অন্তত তার থেকে বেশি না হলেও সমমূল্যের কাজ করা, ফাঁকি না দেওয়া, এই ধরনের একটা মিনিমাম অ্যাকাউন্টেবিলিটি স্যাটার্ন চায়, নিয়ম মেনে চলা একটুখানি। আবার ঠিক উল্টো রকম একটা ফল দেয় কারোর যদি লগ্নই মকর হয়, সেইখানে যদি স্যাটার্ন এরকম কম্প্রেস সিচুয়েশনে বক্রগতিতে থাকে, তাহলে তার মধ্যে কিন্তু আবার ল্যাথার্জি তৈরি করে। ফলে আপনাকে দুটো ডিফারেন্ট টাইপের ব্যারিয়ার ভেঙে কাজ করতে হবে। একে তো আবার বৃহস্পতিও এসে ঢুকছে, অনেকে বলছে গুরু সৌরী যোগ হতে পারে, প্রশ্ন করেছে। খাতায় কলমে আপনি বলতে পারেন গুরু সৌরী, কিন্তু দুজনের মধ্যে ডিস্টেন্সটা এত বেশি আছে এবং দুজনের মধ্যে দূর দূর পর্যন্ত কোনো সম্পর্ক নেই নাক্ষত্রিক দিক থেকে, নবাংশের দিক থেকে। তো এটাকে ঠিক সেরমভাবে গুরু সৌরী যোগ বলা যায় না। 5-7% একটা এফেক্ট আছে। সব থেকে বড় কথাই গুরু সৌরী যোগের খুব একটা অ্যাক্টিভ এফেক্ট নেই। 1960 সালের শেষের দিক থেকে 61 সালে যাদের জন্ম হয়েছিল, আজ থেকে প্রায় 59 বছর আগে, তাদেরও গুরু সৌরী যোগ আছে। আমি বহু ছক দেখেছি, খুব একটা অ্যাক্টিভ ফল দেয়নি, ভালো দশাতেও দেয়নি। হ্যাঁ, তারা ভালো চাকরি করেছে কিন্তু খুব ফ্ল্যাট লাইফ। জীবনটা একটা ফ্ল্যাট, একটা নির্দিষ্ট সময় প্রমোশন পেয়েছে, একটা নির্দিষ্ট সময় জীবনে উন্নতি হয়েছে, জীবনের মধ্যে কোনো রকম উত্থান পতন বা জীবনে বিভিন্ন রকম যে বাঁক থাকে, একটা যে ট্র্যাজেক্টরি থাকে, সেই ধরনের কিন্তু কোনো লাইফ নেই, কোনো রোমাঞ্চ নেই জীবনের মধ্যে, একটা ফ্ল্যাট লাইফ। তো সেটা এখানেও দেবে কম বেশি। তো মকর লগ্নের ক্ষেত্রে যেটা আছে সেটা এই সময় কিন্তু চেষ্টা করবেন পয়সা নষ্ট না করতে। শনি যখন লগ্নে থাকে
পয়সাকে কিন্তু গুরুত্ব দেবেন, কারণ হার্ড আর্নড মানি, পৃথিবীর অন্তত 30% লোক এখনও অত্যন্ত কষ্টে থাকে ডিউ টু মানি, এবং খুব কষ্ট করে তারা আয় করে। আপনি যে কোনো কাজ যদি সেটাকে অপচয় করেন, স্যাটার্ন কিন্তু আপনাকে মারাত্মক রকম পানিশমেন্ট দেবে, এবং নিজে বসে রয়েছে ঘরে, ও কিন্তু আপনাকে স্পেয়ার করবে না তার জন্য। এবং আপনার লগ্নপতি যেহেতু, আপনার হেলথের দিক থেকে মারাত্মক ডিটোরিয়েটেড করে দেবে আপনাকে, অর্থাৎ যাতে আপনি অকেজো হয়ে যান এবং আপনি অন্যায়গুলো না করতে পারেন, আপনি নিজের থেকে না শোধরান্ত। শুক্র যেহেতু 10th হাউসে বসে থাকবে, শুক্রের ওপরে স্যাটার্নের দৃষ্টি থাকবে, তাহলে সেক্ষেত্রে বলবো যে কোনো ভোগ্যপণ্য যদি কেনার প্ল্যান করেন, চেষ্টা করবেন যতটা প্রয়োজন ততটাই কেনা, অর্থাৎ প্রয়োজন লিমিটেশনের বাইরে যাবেন না। কোনো সময় যাওয়া উচিত নয়, কিন্তু এই সময়টা স্পেসিফিক্যালি বলছি যাবেন না। বৃহস্পতিও থাকবে, তার ফলে বৃহস্পতিও এক ধরনের স্ট্যাটিক মানসিকতা তৈরি করবে, এক ধরনের নিজের মধ্যে থাকা, অর্থাৎ নিজের বাইরে খুব বেশি না দেখা, নিজের ফ্যামিলি বা নিজের গণ্ডির মধ্যে থাকা, সেটা চেষ্টা করবে করাবে। কিন্তু সেটা চেষ্টাও কিন্তু কারুর প্রতি অন্যায় করবেন না, এটা হচ্ছে সব থেকে বড় ব্যাপার, তাহলে নেগেটিভ ফল দিয়ে দেবে সঙ্গে সঙ্গে। এখান থেকে রাহু রয়েছে 5th পজিশনে, তো রাহু অলওয়েজ চেষ্টা করবে আপনাকে মানে কনস্ট্যান্টলি বিরক্ত করার চেষ্টা করবে। রাহুর উল্টো দিক থেকে 5, সোজা দিক থেকে 9 দৃষ্টি আছে লগ্নের ওপরে। লগ্নের ওপরে যখন রাহুর দৃষ্টি থাকে, বা 9th হাউসে যখন রাহুর মানে দৃষ্টি বলুন বা যাই বলুন, পোস্টিং বলুন, সে কিন্তু অধার্মিক কাজ করাতে সদা ব্যস্ত থাকে। এবার বুঝুন, আপনার মস্তিষ্কের ওপরে ধর্মরাজ বসে রয়েছে, আর মস্তিষ্কের আপনার 9th হাউসে, যেটা আপনার ধর্মের ঘর, যেটা আপনার অ্যাকচুয়াল আপনাকে সৎ পথ বা মত, তার সাথে নিজেকে সম্পৃক্ত রাখার ঘর, সেখানে আপনাকে উল্টো কাজ করতে বলছে। আবার 10th হাউসে দৃষ্টি দিচ্ছে আপনাকে কর্মের, অর্থাৎ আপনার মধ্যে দু ধরনের একটা মিক্সচার অফ অপরচুনিটিস তৈরি হবে। একাধারে আপনার মধ্যে অপরচুনিটি আসবে নেগেটিভ কাজ করার, আবার একাধারে আপনি সেই কাজ থেকে চেষ্টা করবেন নিজেকে বিরতও রাখা, না হলে কিন্তু প্রবলেম তৈরি হবে, এবং সেই প্রবলেমের মূল্য আপনাকে দিতে হবে। এটা খুব পরীক্ষার সময়, অন্তত নভেম্বরের 2-3 তারিখ পর্যন্ত খুব সাবধানে থাকবেন। মানির ফ্লো কম্পারেটিভলি মাঝারি থেকে কম থাকবে, তবে ফ্লো যদি বেশিও থাকে মানি অপচয় করবেন না, কাউকে প্রপারলি দান করবেন অথবা জমানোর চেষ্টা করবেন। জব চেঞ্জ যে সময় না করাই ভালো, ফরেন হোক যেখানেই হোক, জব চেঞ্জ না করাই ভালো। বিবাহের যোগ একদমই নেই এ সময়, লগ্নে বৃহস্পতি ঢুকলেও নেই বলছি, কারণ এই বৃহস্পতির ফল দেবে না খুব একটা। বিবাহের যোগ পরে আছে, মোটামুটি নভেম্বরের 3rd উইকের পর থেকে বিবাহের যোগ আস্তে আস্তে তৈরি হবে। আচ্ছা, ফ্ল্যাট বা ভেহিকেল এ সময় না কেনাই ভালো, কিনলে যতটুকু প্রয়োজন ততটুকুই কিনবেন, খুব বেশি ব্র্যান্ড ভ্যালু বা এইসবের দিকে যাবেন না, তাহলে কিন্তু প্রবলেম তৈরি করে দেবে। ডিজিজের ক্ষেত্রে বলবো, যে কোনো অর্থোপেডিক প্রবলেম বা রিউমেটয়েড জাতীয় প্রবলেম, পেশির সমস্যা, যাদের দেখবেন অনেকের শরীরের মানে পেরিফেরিয়াল পার্টে এসে রক্ত জমাট বেঁধে যাওয়ার রকম সমস্যা থাকে, সেই জাতীয় কোনো রকম প্রবলেম হলে ডক্টর দেখিয়ে নেবেন। যাদের দাঁতে প্রবলেম আছে, বিশেষ করে মোলার প্রিমোলার অংশে প্রবলেম আছে, তারা ডক্টর দেখিয়ে নেবেন। যাদের চোখে অতিরিক্ত পাওয়ারের সমস্যা আছে, তারাও কিন্তু চেষ্টা করবেন পাওয়ার যাতে না বাড়ে, অর্থাৎ বেশি পরিমাণে এই জাতীয় মোবাইল বা টিভি এগুলোকে না দেখে শুনতে পারেন নর্মালি, তাতে অনেকটা বেটার। আর হাই ব্লাড প্রেশারের সমস্যা যাদের আছে, তারা কিন্তু খেয়াল রাখবেন 5th হাউসে রাহু আছে, সন্তানদের দিকেও নজর দেবেন, নাহলে কিন্তু সন্তান, বিশেষ করে 13-14 বছরের ওপরে যদি সন্তান থাকে, এই সময় কিন্তু একটা অ্যাবারেটিভ সিচুয়েশন তৈরি হতে পারে। চেষ্টা করবেন খেয়াল রাখা, তাদের সাথে টাসেলে না যাওয়া, বোঝানো, ধৈর্য রাখা। শনি লগ্নে থাকলে ধৈর্য দেয়, কিন্তু খুব ল্যাথার্জি দেয়, কাজ করতে দেয় না, মানে শুয়ে রাখে, বসে থাকে চুপচাপ, নর্মাল তার স্লো প্রোগ্রেস করে দেয়। তো সেখান থেকে নিজেকে যতটা পারবেন কাটানোর চেষ্টা করবেন। খারাপ দিন আপনাদের বলে দিই, 3, 4, 9 তারিখ আর 22-23, এই 5 দিন মাসে কম্পারেটিভলি একটু ব্যাড ডেজ আছে, একটু মার্ক করে চলবেন এই সময়টা। কুম্ভ রাশি যাদের লগ্ন, তাদের ক্ষেত্রে বলে দিই, এই মাস কিন্তু মোটেই খুব বেটার মাস নয়। আপনারা হয়তো ভাবছেন যে বৃহস্পতি দ্বাদশে চলে যাচ্ছে, সেটা একমাত্র কারণ নয়। লগ্নের থেকে অষ্টমে মঙ্গল এবং বকরি বুধ, তার সাথে রবি এসে একসাথে বসা, সেটা কিন্তু শরীরের জন্য একেবারেই ভালো নয়।
এবং স্পাউসের শরীরের জন্যও কিন্তু একেবারে ভালো নয়। তার ফলে স্ত্রী বা স্বামী রেসপেক্টিভলি তাদের অপোজিট জেন্ডারের কিন্তু যত্ন নেওয়ার চেষ্টা করবেন। বা যারা মনে করুন অবিবাহিত অনেক সময় থাকে না, যে পরিবারে ভাই বোন বিবাহই করলো না, যাদের বয়স হয়ে গেছে 50-55 উপরে বয়স হয়ে গেছে, তারাও একে অপরের শরীরের যত্ন নেবেন। জায়গাটা কিন্তু নেগেটিভ আছে একটুখানি এই মাসটা। দশা অন্তর্দশা ভেদে কিন্তু এই জায়গার মানে ইন্টেন্সিটি বেশি খারাপ বা ভালো এরকম হওয়ার যোগ কিন্তু এখানে তৈরি আছে। তো এটার থেকে চেষ্টা করবেন যতটা সম্ভব নিজেকে সংযত থাকা। বৃহস্পতি যত বেরিয়ে যাবে, বেরিয়ে তো বেশি দূর যাবে না, মাত্র 2 ডিগ্রি পর্যন্ত নিচে নামবে। প্রবলেমটা সেখানে নয়, স্যাটার্ন যেহেতু মূল ত্রিকোণের অধিপতি নিজে দ্বাদশে বসে রয়েছে এবং চন্দ্রের নক্ষত্রে ষষ্ঠপতির নক্ষত্রে বসে রয়েছে, তার ফলে শত্রু তৈরি করবে প্রচুর পরিমাণে, শত্রুর বিনাশও করাবে। এখানে একটা বিপরীত রাজযোগের ফল আছে আর কি। শত্রু তৈরি করবে, বিনাশও করাবে, কিন্তু খারাপ দশায় থাকলে কিন্তু সেই শত্রু রিলেটেড একটা ঝঞ্ঝাটও তো আপনাদের কিন্তু পোয়াতে হবে। অর্থাৎ আপনাকে ব্যাটেল একটা ফাইট একটা আপনাকে দিতে হবে, পজিটিভ ফাইট, সেটা চেষ্টা করবেন দেওয়ার, মাথা ঠান্ডা রেখে দেওয়ার। কারণ রাহুর পোস্টিং 4th হাউসে থাকা বা কেতু 10th হাউসে থাকা কিন্তু মস্তিষ্ককে কখনো পিস অ্যান্ড ট্র্যাঙ্কুইলিটিও দেবে না। ও কিন্তু কনস্ট্যান্ট চেষ্টা করবে যে আপনাকে কি করে অস্থির রাখা যায়, কতভাবে বিরক্ত করা যায়, বাড়ির সাথে ডিটাচমেন্ট রাখা যায়, কাজের জায়গায় অতিরিক্ত বার্ডেন তৈরি করা যায়, এটা কিন্তু ও কনস্ট্যান্টলি চেষ্টা করে যাবে। সেই জায়গাটায় নিজেকে ধরে রাখার চেষ্টা করবেন। মানির ফ্লো কম্পারেটিভলি কম থাকবে, কমের মধ্যেই চালিয়ে নেওয়ার চেষ্টা করবেন অন্তত আগামী 3টে মাস, তারপরে সিচুয়েশন বেটার হবে। জব চেঞ্জের যোগ আসতে পারে, বাইরে থেকে যোগ আসতে পারে, বাট বারবার বলবো শনি ডাইরেক্ট হবে 11ই অক্টোবর, তারপরে জবে যোগ দেওয়ার চেষ্টা করবেন অন্তত বকরি থেকে মার্গী হওয়ার 7-8 দিন পরে। তার আগে কিন্তু গেলে পরে একটু সমস্যা হতে পারে। খুব তাড়াহুড়ো যেখানে করছে সেখানে না জয়েন করাই ভালো, এটা হচ্ছে প্রথম কথা। কারণ এখন কোনো কাজ তাড়াহুড়োর মধ্যে হওয়ার নয়, এখন সব কাজের স্প্যান আস্তে আস্তে দেরি হবে। তো নেচারের সাথে যদি না চলতে পারেন তাহলে কিন্তু আপনাকে সেই ফলটা উল্টো ফলের পেতে হবে। এখন বুধ সবেমাত্র নিজের ঘরে ঢুকেছে, তো কিছু কাজ টুকটাক হয়তো ছোটোখাটো কাজ বা আগে থেকে পেন্ডিং হয়ে থাকা কাজ কিছু সলভ হবে, কিন্তু অ্যাজ এ হোল যেগুলো লং ড্রন প্রসেস সেগুলো কিন্তু আরও লং ড্রনেই চলবে। এবং যে কোনো গঠনমূলক কাজ সবসময় অনেক সময় ধরেই হয়, সেটা হঠাৎ করে হয় না, ম্যাজিকে হয় না সেটা। জব চান্সের ক্ষেত্রে বলে দিলাম, বিবাহের যোগ এই মুহূর্তে নেই, নভেম্বরের এন্ড থেকে বিবাহের যোগ শুরু হবে, ভালো যোগ আছে। এই সময় চেষ্টা করবেন ম্যারেজটাকে একটু অ্যাভয়েড করে যাওয়া। মঙ্গলের পজিশন, রবির পজিশন, বুধের পজিশন, ইভেন শুক্রের পজিশনও কিন্তু বেটার নয়। শুক্র নবমে থাকলেও বেটার নয়, এটুকু শুধু বলে দিলাম, বেটার নয়। ফ্ল্যাট বা ভেহিকেল কেনার জন্য এই সময় বেটার নয়। তবে চেষ্টা করতে পারেন যারা কোনো বিজনেস পারপাসে কোনো দোকান বা এরকম কিছু কোনো কমার্শিয়াল প্লেসেস ভাড়া নিতে চান বা কিনতে চান, তারা করতে পারেন। গাড়ির জন্য কিন্তু একেবারে নয়, গাড়ি চালাবেনও খুব সাবধানে। ডিজিজের ক্ষেত্রে বলবো, হার্ট ডিজিজের ক্ষেত্রে যাদের হার্টে বিভিন্ন রকম ব্লকেজ আছে তারা ডক্টর দেখাবেন রীতিমতো। যাদের শরীরের মধ্যে ফ্যাটের, আনস্যাচুরেটেড ফ্যাটের আধিক্য বেশি রয়েছে তারা অবশ্যই ডক্টর দেখাবেন, না হলে কিন্তু গন্ডগোলের সৃষ্টি হতে পারে পরবর্তীকালে। এবং নিয়মিত ব্লাড প্রেশার চেক করা, প্রস্টেট রিলেটেড যাদের প্রবলেম আছে তারাও খেয়াল রাখবেন। এবং বাচ্চা যারা, তাদের ক্ষেত্রে চোখের খুব যত্ন নেবেন। শুক্রের ক্ষেত্রে বলছিলাম 9th হাউসে যেখানে থাকবে সেটা চোখের পাওয়ার হঠাৎ করে রেইজ করতে পারে, কিন্তু হঠাৎ মানে 1-1.5 মাসের মধ্যে মোটামুটি একটা রেইজিং ফ্যাক্টর এই সময় চলতে পারে। এটা কুম্ভ লগ্নের ক্ষেত্রে স্পেসিফিক্যালি বলছি। এই জায়গাটা শুক্র থেকে বৃহস্পতি অ্যাকচুয়ালি 4th 10ম কম্বিনেশনে চলে আসবে এবং সেটা আপনার অ্যাসেন্ডেন্টের ক্ষেত্রে বেটার নয়। তো সেই হিসাবে চোখের খেয়াল রাখবেন বাচ্চাদের ক্ষেত্রে। খারাপ দিন আপনাদের বলে দিই, সেটা হচ্ছে 3, 4, 5, 22, 23 খারাপ আছে, একটু কম্পারেটিভলি খারাপ আছে। লাস্ট এই মাসের জন্য মীন রাশি যাদের লগ্ন আছে তাদের ক্ষেত্রে বলি যে মোটামুটি সময় কিন্তু খারাপ দেবে না, বাট
আপনাদের বারবার বলছি এই টাইমটা কিন্তু জেনারেল প্রেডিকশন আমি যখন করি তখন বারবার এই সময়টা কিছু বড় কিছু প্রাপ্তির যোগ সমাজে 2-5% লোকই পাবে, দ্য রেস্ট অফ দ্য পিপল কিন্তু পাবে না। তাদের ক্ষেত্রে কিন্তু একটা স্ট্যাগনেন্ট লাইফই যাবে মোর অর লেস। বাট মীন লগ্নের ক্ষেত্রে বলছি যে তাদের ক্ষেত্রে একটু বেটার আছে, মীন বা ভার্গ এদের ক্ষেত্রে একটু বেটার আছে। বাট যেহেতু মানে মিনের ক্ষেত্রে 7th হাউসে মঙ্গল পোস্টেড থাকবে, বুধ বকরি হবে এখানে, তো কথাবার্তার ক্ষেত্রে একটু খেয়াল রাখবেন। বিজনেস যারা করেন সেক্ষেত্রে সমঝোতা বজায় রেখে চলার চেষ্টা করবেন। পরিবারের ক্ষেত্রে শান্তি বজায় রাখবেন, স্পাউসের ক্ষেত্রে শান্তি বজায় রাখবেন। মঙ্গলের দৃষ্টি আপনার দ্বিতীয় অবস্থান করবে, তার ফলে কথাবার্তার ওপরে সংযত থাকবেন। মঙ্গল এমনি এক্সস্টেড রয়েছে ইমিডিয়েট, এবং সেই এক্সশন পাওয়ারের যে এক্সশনটা আছে সেটা রবির মধ্যে ইমপ্লয়েড হয়ে গেছে, এবং রবিও এই 7th হাউসে এসে বসবে। তার ফলে যে কোনো রকম মানে মাসের মাঝামাঝি থেকে সেপ্টেম্বরে তো যে কোনো রকম ইগো বা ইগোসেন্ট্রিক অ্যাক্টিভিটিস থেকে নিজেকে বিরত রাখবেন, এবং সব থেকে বড় কথা ইগোটা একদম ছেড়ে দেবেন। ইগো রিলেটেড কাজ করবেন না কিছু দিনের জন্য। তারপরে নভেম্বর থেকে সিচুয়েশন অনেকটা কমফোর্টেবল হবে। যে বৃহস্পতি ডাইরেক্ট হয়ে গেলে কমফোর্টেবল হবে তার 15 দিন পর থেকে। কিন্তু এই সময়টা অ্যাজ এ হোল এই মাসটা স্পেশাল, এই মাসটা সব থেকে পরীক্ষার মাস সেপ্টেম্বর মাসটা, কারণ গ্রহগুলোর গতি সব থেকে কম থাকবে এই মাস, এবং বুধও বকরি হয়ে যাবে। তো অ্যাকচুয়ালি আমি আপনাদের বহুদিন আগে আলোচনায় বলেছিলাম যে 3টে প্ল্যানেট একসাথে বকরি থাকবে, সেটা হচ্ছে শনি, সেটা বৃহস্পতি, সেটা বুধ বকরি থাকবে। এবং শুক্রেরও ভেলোসিটি আস্তে আস্তে কমতে থাকবে, কারণ শুক্র মকর রাশিতে গিয়ে 2 ডিগ্রি ঢুকে বকরি হয়ে আবার ধনু রাশিতে নেমে আসবে, সেটা জানুয়ারি মাসের 19 তারিখে। তো তারও 2 মাস আগে থেকে কিন্তু শুক্রের গতি কমতে থাকবে আস্তে। তো এই সময়টা কিন্তু অ্যাজ এ হোল খুব বেটার সময় নয়। 3টে প্ল্যানেট যখন বকরি হয়ে যায় তখন কিন্তু সেই কমন ফেসটা ভালো হিসাবে দেয় না, এবং সেই সময়টা সেপ্টেম্বরের মোটামুটি 8-10 তারিখের পর থেকে কিন্তু স্টার্ট হয়ে যাবে। আপনারা নিজেদের জীবন দিয়ে উপলব্ধি করবেন যে সমস্ত কাজে অলরেডি স্টার্ট হয়ে গেছে, এমন নয় যে স্টার্ট হয়নি। বুধের গতি কমা শুরু হয়েছে 15 দিন আগে থেকে, অল্প অল্প করে, তখন থেকে ফল দেওয়া শুরু করেছে। তো এই ফলটা আপনারা সেপ্টেম্বরে 8-10 তারিখের পর থেকে আরও বুঝতে পারবেন। এক ধরনের মানে পরিষ্কার ভাষায় এক ধরনের বদ্ধ পরিবেশ তৈরি করবে, এটার মধ্যে খুব একটা মোবিলিটি থাকবে না, কোনো কাজ সহজে হবে না, খুব ফ্রাস্ট্রেটেড বোধ করবেন যে কোনো কাজে মনে হবে কি বলছে, কোনো ফ্রুটফুলনেস নেই, কোনো কাজের কোনো হ্যাপি এন্ডিং নেই। সমস্ত কাজে একটা নেতিবাচক প্রভাব আপনাকে দিয়ে যাবে। এটা দেবে কিন্তু অক্টোবরের 26 তারিখ পর্যন্ত, অ্যাজ আই স্টেটেড আর্লিয়ার। তো মীন রাশির ক্ষেত্রেও বলছি, মানে যাদের লগ্ন আর কি, তারা কিন্তু এই সময়টা কমফোর্টেবল আছে মোর অর লেস, শুধু নিজেকে কন্ট্রোল রাখবে। যেহেতু 7th হাউসে এতগুলো প্ল্যানেট আছে, নিজেকে কন্ট্রোল রাখবে। এবং এখান থেকে মঙ্গলের 4th দৃষ্টি আছে, তো এই 4th দৃষ্টি আপনার 10th হাউসে থাকবে। তো যারা সরকারি কাজ করেন বা কোনো ডিসিপ্লিন ফোর্সে চাকরি করেন, তারা কিন্তু নিজেদের মধ্যে এমন কোনো আচরণ আনবেন না যেটা ইনসাবঅর্ডিনেশনের সৃষ্টি করে, অর্থাৎ আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যেটা অফিসিয়াল যে সম্পর্ক আছে সেটা মেনটেন করবেন। অর্থাৎ অসম্মান করা বা অবাঞ্ছিত কথাবার্তা বলা এগুলো করবেন না, তাহলে কিন্তু আপনার এগেনস্টে প্রসিকিউশন হয়ে যেতে পারে, সেটা বেটার হবে না। আর রাহুর পোস্টিং এখান থেকে 3rd হাউসে আছে। 3rd হাউসে রাহু সাহস দেয়, কিন্তু অবাঞ্ছিত সাহস দেয়, অর্থাৎ যে কাজের কোনো অ্যাকচুয়ালি কোনো মানে নেই, মানে যেগুলোকে দুঃসাহস বলে, মানে নেগেটিভ অর্থে বলা হয়। অনেক ছোট ছোট বাচ্চাদের থাকে দেখবেন, হঠাৎ করে কোনো রিস্কফুল বাবা মা শোনার পরে সেই মূর্ছা যাওয়ার মতন অবস্থা, এরকম সিচুয়েশন। তো এখানে দুঃসাহসের সৃষ্টি করে, এবং যেহেতু চন্দ্রের নক্ষত্রে আছে তো ইমোশনালি আপনাকে অ্যাটাচ করে দেবে কাজটা করতে। এবং এখান থেকে 8th হাউসে শুক্র আছে, এবং শুক্র সরাসরি আপনার 2nd হাউসে দৃষ্টি দিচ্ছে। শুক্র এবং মঙ্গলের দৃষ্টি একসাথে 2nd হাউসে থাকবে, তার ফলে কথার দ্বারাও অনেক সময় ব্যাপারটাকে কন্ট্রোল করে আপনি এমন কিছু কাজ করে ফেলবেন যেটা করার কোনো মানে নেই, পরবর্তীকালে আপনাকে কনসিকুয়েন্স ভোগ করতে হবে। সেটা না করাই ভালো। জব চেঞ্জ এ সময় এই মাসটা অন্তত করবেন না, বাইরে থেকে কিন্তু জবের যোগ আসবে,
এবং দেখবেন যে যোগই আসুক না কেন সেটা অক্টোবরের এন্ডের আগে খুব একটা ফ্রুটফুল হবে না। আর ম্যারেজের যোগ তৈরি হবে একটু পরে, মোটামুটি মার্চ মাসের পর থেকে বিবাহের যোগ আছে, পরবর্তী 1 বছর খুব ভালো যোগ আছে। আর সন্তানদের ক্ষেত্রে খুব, বারবার বলছি, সন্তানদের ক্ষেত্রে খুব স্পেসিফিক্যালি খেয়াল রাখবেন। তার কারণ চন্দ্র এখন এমন, শনি চন্দ্রের নক্ষত্রে রয়েছে, রাহু চন্দ্রের নক্ষত্রে রয়েছে, তো চন্দ্র এমন দুটো প্ল্যানেটের নক্ষত্রে বসে রয়েছে, তো তার মধ্যে স্যাটার্নকে নিয়ে, স্যাটার্ন অ্যাকচুয়ালি ডিপ্রেশন তৈরি করবে, কিন্তু রাহু কিন্তু অ্যাকচুয়ালি চন্দ্রের যে ইমোশন সেটাকে কন্ট্রোল করার চেষ্টা করবে। রাহু পুরোটাই ইলিউশন, তার সাথে ডেমন, ডিজায়ার ছাড়া তার মধ্যে কোনো কিছু নেই, এবং ডিজায়ারটার জন্য যে কোনো ইললিসিট কাজ রাহু করতে পারে, যে কোনো প্রকারের অবৈধ কাজ। শুক্র অবৈধ কাজ করে, কিন্তু শুক্রের মধ্যে কিছুটা লাজ লজ্জা আছে, কিন্তু রাহুর মধ্যে সেটা নেই একেবারে। কারণ রাহু প্রথম কথা প্ল্যানেট নয়, সে এখানে অব্লিগেশন নয়, তার কোনো ঘর নেই, সে বিভিন্ন লোকের ঘরে থাকে। তো অনেক অনেক মানুষ যারা অমিতচারী জীবনযাপন করে, যারা একটা উশৃঙ্খল জীবনযাপন করে, এক বন্ধুর বাড়িতে থেকে সেখানে সারা রাত্রি দিন বসে একটা উশৃঙ্খল জীবনযাপন করছে, কারণ তার কোনো দায় নেই ওই বাড়িটার কোনো ক্ষতি হোক। এরকম বহু হয় আমাদের কমন বন্ধুবান্ধবদের জীবনে, আপনারা নিজেদের জীবন দিয়ে দেখবেন। তো রাহু কেতুর কোনো দায় নেই কিন্তু কারুর ঘর সম্পর্কে, সুতরাং সে যখন যাকে পাবে তখন তাকে অ্যাবিউজ করার চেষ্টা করবে, তাকে সেই জন্যই দেওয়া আছে যাতে মোবিলিটিটা বজায় থাকে। তো সেই জায়গাটা খেয়াল রাখবেন। সন্তানদের জায়গা কিন্তু স্পেসিফিক্যালি সন্তানদের উপর একটু অতিরিক্ত টেক কেয়ার করবেন। সন্তানরা ইমোশনাল হয়ে যদি কিছু কথাবার্তা বলেও দেয়, সেটার উপর পাল্টা রিয়্যাক্ট না করে সেটাকে বোঝার চেষ্টা করবে যে কোন সেন্স থেকে তারা বলছে। ফ্ল্যাট বা ভেহিকেল কেনার খুব ভালো যোগ আছে পুরো ধরে, সেপ্টেম্বর মাস ধরে, বাট লং টার্মে লোনে যাবেন না, এটুকু বলছি। লং টার্মে লোনে যাবেন না, কারণ দ্বাদশে শনি থাকবে, কোনো কারণে লোন অ্যামাউন্ট এনহ্যান্স হয়ে যেতে পারে, ইন্টারেস্ট রেট বেড়ে যেতে পারে, বেড়ে গিয়ে আপনার লায়াবিলিটি বেড়ে যেতে পারে। কারণ এই বছরের শেষের দিক, সামনের বছরের মোটামুটি মার্চ এপ্রিল থেকে স্যাটার্ন দ্বাদশে যাবে, আবার একাদশে ফিরে এসে তারপরে আবার দ্বাদশে যাবে। তো পুরো প্রায় 3 বছর ধরে থাকবে, মধ্যেখানে 6 মাস শুধুমাত্র মকর রাশিতে 3-4 ডিগ্রি ভিতরে, 4-5 ডিগ্রি মতন ভিতরে থাকবে। তো তারপরে লং টার্মের লোন নেবেন না। ফ্ল্যাট বা ভেহিকেল কিনতে পারেন। ডিজিজের ক্ষেত্রে বলবো হাই ব্লাড প্রেশার এবং হাই ব্লাড সুগার দুটো থেকেই খেয়াল রাখবেন। যেসব ফিমেলদের রিপ্রোডাক্টিভ অর্গানে প্রবলেম আছে তারা ডক্টর দেখাবেন অবশ্যই, কারণ অবহেলা করবেন না। আর যাদের ব্রিদিং ট্রাবল বা ঠান্ডা লাগার প্রবণতা আছে, এই সময় যেহেতু প্যান্ডেমিক সিচুয়েশন রয়েছে, প্রচুর রেস্ট্রিকশন রয়েছে, সেগুলো কিন্তু টু দ্য লেটার্স মেনে চলার চেষ্টা করবেন যেভাবে বলেছে। আর চেষ্টা করবেন এই মাসটা অন্তত দূরে কোথাও না যাওয়া বা এমন কোনো জায়গায় গিয়ে বেশি ঘোরাঘুরি না করা এই মাসটা। এটা মীন লগ্নের ক্ষেত্রে বলছি, অ্যাকচুয়ালি আমি সবাইকেই বলছি, মীন লগ্নের ক্ষেত্রে স্পেসিফিক্যালি বলছি না করার। আপনার অপরচুনিটি আসবে, কিন্তু এবার চেষ্টা করবেন সেই জায়গাটা ত্যাগ স্বীকার করে এই মুহূর্তে না যাও, গেলে পরে কিন্তু একটু নেগেটিভ কিছু হতে পারে। এর বেশি আমি কিছু বলছি না, একটু নেগেটিভ কিছু হতে পারে, এইটুকু শুধু বলছি। 9th হাউসে কেতু আছে এবং সে শনির নক্ষত্রে রয়েছে, শনি চন্দ্রের নক্ষত্রে রয়েছে, চন্দ্র আপনার 5th হাউসের লর্ড। এই মাসটাকে একটু অ্যাভয়েড করে চলবেন। খারাপ দিন বলে দিই, 4, 5, 19, 20, 27 5 দিন একটু নেগেটিভ আছে। শরীর এবং পারিপার্শ্বিক অবস্থার যত্ন নেবেন। আমাকে বহু মানুষ প্রশ্ন করেছে যে বর্তমান প্যান্ডেমিক সিচুয়েশনে মানে এটা কি আদৌ হবে না হবে না, এরকম ধরনের প্রশ্ন করেছে। এই জাতীয় প্রশ্নের উত্তর দেওয়ার কোনো এখতিয়ার বা কোনো বৈধতা আমার নেই, বা আমি দিতে চাইও না। আমি শুধু এইটুখানি বলবো যে 26শে অগস্ট থেকে, অর্থাৎ যবে থেকে বুধ কন্যা রাশিতে প্রবেশ করেছে তবে থেকে মোর অর লেস নভেম্বর মাসের 2nd উইক পর্যন্ত, কতদিন পর্যন্ত না 2nd উইক, 29 ডিগ্রি বৃহস্পতি ক্রস করে না যাচ্ছে, মোটামুটি কুম্ভের কাছে পুনরায় না চলে যাচ্ছে, এই সময়টা পর্যন্ত, মানে আরও প্রিসাইজলি বলতে গেলে 20 নভেম্বর পর্যন্ত, 26শে অগস্ট থেকে 20 নভেম্বর পর্যন্ত এই সময়টা
একটু নেগেটিভ আছে। এর বেশি আমি কিছু বলবো না, বাকিটা আপনারা আপনাদের জীবন বা নিজেদের প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সেস দিয়ে আপনারা বুঝে নেবেন। এই সময়টাকে প্রত্যেকে একটু সংযত হয়ে চলবেন, স্পেসিফিক্যালি 26শে অক্টোবর পর্যন্ত একটু সংযত হয়ে চলবেন। বেশি দিন নয়, কতটা মানে মেজর টাইমটা আমরা কাটিয়ে দিয়েছি, আর বড়জোরদের 50, 55, 60 দিন আছে হয়তো, তো এই সময়টাও কেটে যাবে দেখতে দেখতে। তো সময়কে সবসময় পেছন দিকে তাকিয়ে দেখবেন। আমার গুরুদেব বলতেন সময়কে কোনোদিন সামনে দিকে তাকিয়ে দেখতেন। আমার বয়স 40 পেরিয়ে গেছে, সুতরাং আমার পেছন দিকে তাকালে মনে হয় সেদিন মাধ্যমিক পাশ করেছি, সেদিন ডিগ্রি কোর্সে পড়াশোনা করছি কলেজে। তো পেছন দিকে তাকালে মনে হবে 15-20 বছর কয়েকদিন আগে গেছে। আমি যদি কোনো একটা লোককে বলি 3 মাস বাদে ভালো সময় আসছে, এটা একটা স্বাভাবিক প্রকৃতি যে মানুষটি অনেকটা আশা নিয়ে থাকে, সে ভাবে 3 মাস এখনো অপেক্ষা করতে হবে। আমার গুরুদেব একটা কথা সবসময় বলেন যে সময়কে পেছন দিকে তাকিয়ে দেখতে হয় অলওয়েজ। আমিও আপনাদের সেটাই প্রোক্লামেট করব, আমার গুরুর বাণী সেটা, যে সময়কে সবসময় পেছন দিকে দেখবেন। তাহলে দেখবেন যে সেই দিন বিবাহ হলো, সন্তান হলো, সন্তানরা এখন বড় হয়ে যাচ্ছে, চোখের সামনে দেখতে পাচ্ছে। সেদিকে আমি যদি 2 বছর পরে বলি যে একটা বেটার টাইম আসবে, সেটাও ঠিক চলে আসবে। সেটার জন্য হাপিত্তেশ করে বসে থাকার দরকার নেই, কাল তার নির্দিষ্ট নিয়মেই সেই সময়টা আপনার সামনে এনে দেবে। তো সেইটুকু ধৈর্য রাখতে হবে, সেটাই হচ্ছে কাজ। আর ভিডিও ভালো লাগলে একটু শেয়ার এবং করবেন, শেয়ারটা বেশি করবেন যাতে অন্য লোক দেখতে পারে, এবং প্রয়োজন মনে করলে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন প্রত্যেকে, নমস্কার।